প্রসেস কোঅপারেশন এই এনভায়রনমেন্টটা আমরা কেন প্রোভাইড করব? নিচে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোঅপারেটিং প্রসেস অ্যালাউ করার রিজন, কারণগুলো কি। চারটা কারণ দেখো। Information sharing. Since several users may be interested in the same piece of information, we must provide an environment to allow concurrent access to such information. অর্থাৎ ইনফরমেশন শেয়ার করার জন্য প্রসেস কোঅপারেশন আমার লাগবে। তো একটা ইনফরমেশনে অনেকগুলা ইউজার ইন্টারেস্টেড হতে পারে, যেমন একটা শেয়ার্ড ফাইল। সো ফাইল শেয়ারিং এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রসেস কোঅপারেশনটা অ্যালাউ করতে হবে, এই এনভায়রনমেন্টটা অ্যালাউ করতে হবে। Then computation is speed up. If we want a particular task to run faster, we must break it into subtasks, each of which will be executing in parallel with the others. Notice that such a speed up can be achieved only if the computer has multiple processing cores. Definitely আমরা যখন সাবটাস্কে ভাগ করে নিব বা প্যারালাল যখন এক্সিকিউশন আমরা চাইবো যে কোনো ক্ষেত্রে, তখন আমার মাল্টি প্রসেসিং সিস্টেম লাগবে। সিঙ্গেল প্রসেস সিস্টেমে কখনো প্যারালাল এক্সিকিউশন সম্ভব না। অ্যাট আ টাইম একটা কাজই করে সিঙ্গেল প্রসেসিং সিস্টেমে। সো এখানে কি বলা হচ্ছে যে আমার যদি কোনো একটা পার্টিকুলার টাস্কে ফাস্টার করতে হয়, তাহলে আমি সেটাকে কিছু সাব টাস্কে ভাগ করে ফেলতে পারি, এবং ওই টাস্কগুলো কি হবে? ওই টাস্কগুলো প্যারালালি তোমার ডিফারেন্ট প্রসেসিং করে একই সাথে রান করতে পারবে। তাহলে আমার একটা কাজ অনেক ফাস্ট কমপ্লিট হবে। তো দেখো, modularity, we may want to construct the system in a modular fashion, dividing the system functions into separate processes or threads. সো আমার সিস্টেমটাকে আমরা চাইলে মডিউলার ফ্যাশনে ডিজাইন করতে পারি। দ্যাট ইজ আমার সিস্টেমের বিভিন্ন ফাংশনকে একটা সেপারেট প্রসেস অথবা থ্রেডে আমরা ভাগ করে নিতে পারি। যে একটা সিস্টেম আছে, সিস্টেমের যে ফাংশনগুলো আছে বিভিন্ন, এগুলাকে আমরা প্রসেস এবং থ্রেডে ভাগ করে নেব। কনভিনিয়েন্স. সো ইভেন অ্যান ইন্ডিভিজুয়াল ইউজার মে ওয়ার্ক অন মেনি টাস্ক অ্যাট দ্য সেম টাইম। আমরা ইউজাররা অনেক সময় একই সাথে অনেকগুলো ডিফারেন্ট কাজও করি। যে এখানে লিখেছে দেখো, এডিটিং, লিসনিং টু মিউজিক অ্যান্ড কম্পাইলিং ইন প্যারালাল। সো আমরা যদি অনেকগুলা কাজকে একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কোঅপারেটিং এনভায়রনমেন্ট দরকার হবে। সো অর্থাৎ মাল্টিটাস্কিং বলতে আমরা যেটা বুঝি সহজ ভাষায়, মাল্টিটাস্কিং এর জন্য ইন শর্ট আমাদের কোঅপারেটিং এনভায়রনমেন্টের প্রয়োজন। কোঅপারেটিং এনভায়রনমেন্ট ছাড়া আমরা কখনো মাল্টিটাস্কিং করতে পারবো না। যে একই সাথে অনেকগুলা কাজ করা বা একটা কাজকে আমরা প্যারালালি কিছু মডিউলে ভাগ করে শেষ করা, কম সময়ের মধ্যে শেষ করা, শেয়ার করা, এগুলো কোঅপারেটিং প্রসেস ছাড়া হবে না। তাহলে এই চারটা কারণে আমরা কোঅপারেটিং প্রসেস যে এনভায়রনমেন্ট সেটা অ্যালাউ করে থাকি। আমি আর এখন কাউকে অ্যালাউ করবো না ক্লাসে। যারা জয়েন করছো, যারা জয়েন করো নাই আর জয়েন করতে পারবে না। দেখো, সো কোঅপারেটিং প্রসেস রিকোয়ার্স ইন্টার প্রসেস কমিউনিকেশন। এতক্ষণ পর্যন্ত আমরা যে টপিকটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম, যে উপরে হেডিং ছিল ইন্টার প্রসেস কমিউনিকেশন, আমরা এখন আসছি সেটাতে। এতক্ষণ ইন্টার প্রসেস কমিউনিকেশন কিন্তু পড়িই নাই। সো ইন্টার প্রসেস কমিউনিকেশন মেকানিজম এটা অ্যালাউ করে ডেটা এবং ইনফরমেশন এক্সচেঞ্জ। তো ইন্টার প্রসেস কমিউনিকেশনের দুটো ফান্ডামেন্টাল মডেল আছে, একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি আর একটা মেসেজ পাসিং। এই দুটা টার্ম কি তোমরা আগে শুনেছো? শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং শুনেছি আমরা।
আমি শেয়ার্ড মেমোরিটা শুনছিলাম। দুটাই শুনছো? দুটাই শুনেছ। কারণটা হচ্ছে আমরা চ্যাপ্টার 2-তে যে অপারেটিং সিস্টেম সার্ভিসেস পড়েছিলাম, সেখানে একটা পয়েন্ট ছিল কমিউনিকেশন। সেখানে আমরা হাইলাইট করা দুটা টার্ম ছিল, শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং, এবং শর্ট করে ওখানে লেখাও ছিল শেয়ার্ড মেমোরি বলতে কি বোঝায় আর মেসেজ পাসিং বলতে কি বোঝায়। মনে পড়ে কিছু? শেয়ার্ড মেমোরিতে কি ছিল? একটা রিজিয়ন, শেয়ার্ড রিজিয়ন থাকে যেটার মাধ্যমে মেসেজ শেয়ার করা হয়, আদান প্রদান করা হয়। আর মেসেজ পাসিং এ হচ্ছে কি হয়, প্যাকেটস আকারে আমার মেসেজগুলো পাঠানো হয়। So দেখো, in shared memory model, a region of memory that is shared by cooperating processes is established. So processes can then exchange information by reading and writing data to the shared region. তো shared memory তে কি থাকে? একটা shared region থাকে, যে রিজিয়নের মধ্যে তোমার আমরা ডেটা রিড রাইট করি, একটা জায়গা থেকে আমরা রিড রাইটটা করে থাকি। আর মেসেজ পাসিং এ কি হয়? The communication takes place by means of messages exchanged between the cooperating process. অর্থাৎ ওই যে বলেছে প্যাকেটস আকারে মেসেজগুলো ডিরেক্টলি আমার সিস্টেম থেকে সেন্ডারের কাছে যায়, রিসিভারের কাছে আসে। ঠিক আছে? সেন্ডার পাঠায়, রিসিভার রিসিভ করে, এটা ডিরেক্টলি তাদের মধ্যে একটা কানেকশন বিল্ড হয়। আর শেয়ার্ড মেমোরিতে একটা রিজিয়ন থাকে, ওই রিজিয়নের মধ্যে মেসেজগুলো যায়। সো এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা। ডায়াগ্রাম দেখলেই বোঝা যায়, তাই না, যে কোনটা শেয়ার্ড মেমোরি আর কোনটা মেসেজ পাসিং। সো এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, যে দুটাই একটা জায়গার মধ্যে মেসেজগুলো রাখতেছে, আর এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, আর এটা হচ্ছে মেসেজ পাসিং, যে মেসেজেস এভাবে মেসেজ কিউ থাকবে, এখান একটা থেকে সেন্ডার থেকে রিসিভারে যাবে, আর দুটার মধ্যে তো কার্নেল অবশ্যই থাকবে। একটা কোয়েশ্চেন একটু লিখে রাখো, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন শেয়ার্ড মেমোরি অ্যান্ড মেসেজ পাসিং। অনেক সময় কোয়েশ্চেন আসলেও আসতে পারে, শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলতে পারে। এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা একটু রেডি করে নিবা। শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং সিস্টেমের পাসিং মধ্যে এর মধ্যে যে সিনারিওটা আছে এটা একটু করে বলা ডিফারেন্স, যাবে? এখানে বইয়ে অনেক কিছু লেখা আছে। এটা ম্যাম শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং এর মানে কাজটা কখন কাজ করব, এটা একটু সিনারিওটা বললে একটু ভালো হয়। ধরো আমরা যখন ডিরেক্টলি মেসেজ করব, মেসেজগুলো পাস হবে সেন্ডার আর রিসিভারের মধ্যে, তখন আমরা মেসেজ পাসিং টাকে নেব। আচ্ছা, তোমরা এখনো পর্যন্ত ক্লাসে কেন জয়েন করার জন্য টুং টুং করতেছো বলতো? নেমটা ম্যাম এই এডিট করছি ম্যাম, বলো। কিন্তু শো করতেছে না ম্যাম। আমরা কি লিভ নিয়ে একটু বেরোতে আবার এড করতে পারবো? শো করতেছে না কেন? শো ম্যাম করছে তো। রিফ্রেশ করা হয়নি মনে হয়, আমার এখানে শো করতেছে না। বাকিরা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না? ম্যাম আগেরটাই রয়ে গেছে তো এই জন্য। আমি দেখতেছি ম্যাম। আচ্ছা, আর কারো কি স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে? ম্যাম স্ক্রিন না ম্যাম, নিক নেমটা ম্যাম কথা বলছিলাম, নিক নেমের কথা। কি? আমি নেমটা এডিট করছিলাম তো, তোমার সব দেখা আগেরটা যাচ্ছে, রয়ে গেছে। কিন্তু তুমি সেকশন, তুমি তুমি এখানে সেকশন এ রয়ে গেছে। ম্যাম এটা ম্যাম লিভ নিয়ে আবার জয়েন করলে ঠিক হয়ে যাবে ম্যাম।
লিভ নিয়ে জয়েন করলে, আচ্ছা জয়েন করে দেখো, আমি তোমারটা অ্যাকসেপ্ট করব 18-19। ম্যাম আমারটাও সেম, ঠিক সি আছে। সেকশন হবে, ওটা এই সেকশন রয়ে গেছে। আচ্ছা আর করতে হবে না তোমাদেরকে কিছু, যা করছো করছো। এখন সবার সমস্যা হলো তো সমস্যা। আচ্ছা যেটা বলতেছিলাম, মেসেজ পাসিং এর মধ্যে ধরো আমরা পাইপ বা সকেট দিয়ে যখন একটা মেসেজ পাঠাচ্ছি, তখন ওটা হচ্ছে মেসেজ পাসিং সিস্টেম। আর শেয়ার্ড মেমোরিতে ওই একটা শেয়ার্ড রিজিয়ন থাকবে, একটা প্রসেস তোমার একটা শেয়ার্ড রিজিয়নের মধ্যে প্রসেস রাখবে, সরি মেসেজ রাখবে, আর একটা প্রসেস ওই রিজিয়নটা থেকে মেসেজটা সে রিসিভ করবে, সেটা হচ্ছে শেয়ার্ড মেমোরি। আর মেসেজ পাসিং হচ্ছে তোমার সকেট দিয়ে বা পাইপ দিয়ে এই ধরনের ইয়ে দিয়ে যখন আমি মেসেজটাকে সেন্ড করব এবং ওভাবে যখন মেসেজটা রিসিভ করব, সেটা হচ্ছে মেসেজ পাসিং। আমরা ডিটেলস যেটা পড়বো, আচ্ছা আমরা আগে একটু এটা পড়ি। আমি আর কাউকে অ্যাড করবো না। তোমরা ক্লাসেও লেট করো। এখানেও লেট করো, সব লেট করো। দেখো মেসেজ পাসিং সিস্টেম, মেসেজ পাসিং সিস্টেমটা আমরা একটু ডিটেলসে পড়বো। সময় আছে 15 মিনিট আছে, আচ্ছা দেখি কতটুকু পড়তে পারি। দেখো, if processes P and Q want to communicate, they must send messages to and receive messages from each other. A communication link must exist between them. So this link can be implemented by a variety of ways. So দুটা প্রসেস পি আর কিউ যদি কমিউনিকেট করতে চাই, তারা একজন আরেকজনকে মেসেজ সেন্ড করবে এবং রিসিভ করবে, সো তাদের মধ্যে একটা কমিউনিকেশন লিঙ্ক থাকতে হবে, এবং এই লিঙ্কটা অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আর এইখানে আমরা যেটা করতেছি সেটা কিন্তু ফিজিক্যাল লিঙ্কের কথা বলা হচ্ছে না, এটা সেটা লজিক্যাল ইমপ্লিমেন্টেশনের কথা বলা হচ্ছে। So here are several methods for logically implementing a link and the send receive operations. কয়েকটা ওয়ে আছে, দেখো, direct or indirect communication, synchronous or asynchronous communication, automatic or explicit buffering. সো ফার্স্ট এটা দেখো, এখানে যেটা নেমিং বলছে এটাই হচ্ছে ওই ডিরেক্ট অর ইনডিরেক্ট কমিউনিকেশন, যেটা সেটা এখানে সেন্ডার বা রিসিভারের নামটা কিভাবে দেয়া হচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে এখানে তোমার ওই পয়েন্টার নাম, টপিকটার নামটা দিচ্ছে যে নেমিং। সো প্রসেসেস দ্যাট ওয়ান্ট টু কমিউনিকেট মাস্ট হ্যাভ আ ওয়ে টু রেফার টু ইচ আদার। প্রসেস যখন কমিউনিকেট করতে চাইবে তখন তাদের একজন আরেকজনকে রেফার করার জন্য কোনো একটা সুনির্দিষ্ট একটা ওয়ে থাকতে হবে। They can use either direct or indirect communication. তারা ডিরেক্ট অথবা ইনডিরেক্ট কমিউনিকেশন ইউজ করতে পারে।
So under direct communication, each process that wants to communicate, আচ্ছা কোনোভাবে তোমাদের কারো জানা আছে যে কোনোভাবে কি বন্ধ করা যায় যে ইউজার আমাকে আর কোনো রকম দিবে না, রিকোয়েস্ট পাঠাবে না, নতুন কোনো রিকোয়েস্ট আসবে না? ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার এখানে মিটে তোমরা কখনো নিজেরা লিঙ্ক ক্রিয়েট করছো নিজেরা জয়েন করা ছাড়া? এখানে কিছুক্ষণ পর পর নোটিফিকেশনের সাউন্ড আসতেছে। সকাল থেকে নেট ছিল না, জানি না, না জানলে তোমরা ক্লাস করবা না। বি সেকশনের সাথে আমার যখন লাস্ট ক্লাস ছিল, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে তোমাদের যদি নেক্সট ক্লাসে সকালের ক্লাসটা না হয় তাহলে আমি তোমাদের ক্লাস নিব। তোমরা জানো না, যারা জানে না সেটা কি আমার কারণে জানো না? আমি কি জানাই নাই? আর ক্লাসের 10 মিনিট আগে এসে তোমরা তো জয়েন করতে চাওয়ার দরকার কি? ক্লাস যখন তুমি করো নাই তখন করো নাই, 10 মিনিট আগে কেন ঢুকতে হবে? দেখো, সো ডিরেক্ট কমিউনিকেশনে কি হবে, যে সেন্ডার আর রিসিভারের যে নামটা সেটা এক্সপ্লিসিটলি বলে দেয়া থাকবে যে মেসেজটা কার কাছে যাবে বা কার কাছ থেকে মেসেজটা আসবে। তো সেন্ডার রিসিভ প্রিমিটিভ গুলো কেমন হয় দেখো, এই যে সেন্ড পি মেসেজ, সেন্ড আ মেসেজ টু প্রসেস পি, প্রসেস পি এর কাছে মেসেজ যাবে। আর রিসিভ কিউ মেসেজ মানে হচ্ছে একটা মেসেজ সে রিসিভ করবে, কার কাছ থেকে রিসিভ করবে? প্রসেস কিউর কাছ থেকে মেসেজটা রিসিভ করবে। তাহলে সেন্ড আর রিসিভ প্রিমিটিভ গুলো ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম থাকে। আচ্ছা, আর কমিউনিকেশন লিঙ্কটা কেমন হয়ে থাকে দেখো, কমিউনিকেশন লিঙ্কের কিছু প্রপার্টিজ আছে। A link is established automatically between every pair of processes that want to communicate. The process need to know only each other's identity to communicate. Link automatically establish হবে তারা যদি একজন আরেকজনের আইডেন্টিটি জানতে পারে, যে কার কাছ থেকে মেসেজটা নিবে বা কাকে মেসেজটা দিবে, এটা জানলেই তাদের মধ্যে লিঙ্ক অটোমেটিক্যালি এস্টাবলিশ হয়ে যাবে। লিঙ্ক সবসময় দুটা প্রসেসের মধ্যেই বিল্ড হবে। বিটুইন ইচ পেয়ার অফ প্রসেসেস দেয়ার exists only one link। আর একটা পেয়ার অফ প্রসেসেস অর্থাৎ দুটা প্রসেসের মাঝে সবসময় একটা লিঙ্কই থাকবে। আচ্ছা, কেউ কি এখান থেকে বের হয়ে জয়েন করছো, এরকম কেউ আসো? ইনডিরেক্ট কমিউনিকেশন, ইনডিরেক্ট কমিউনিকেশনটা হচ্ছে মেসেজ সেন্ড হবে, রিসিভ হবে কোনো মেল বক্স অথবা পোর্ট থেকে। A mailbox can be viewed abstractly as an object into which messages can be placed by processes and from which messages can be removed. একটা মেইল বক্স অথবা কোনো পোর্ট থেকে যখন মেসেজ আদান প্রদান হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশন। আর ডিরেক্ট কমিউনিকেশনে কি সেন্ডার আর রিসিভার এটা এক্সপ্লিসিটলি বলে দেওয়া থাকবে যে সেন্ডারকে রিসিভারকে। আর এই ক্ষেত্রে দেখো এখানে সেন্ড আর রিসিভ যে প্রিমিটিভ গুলো আছে সেগুলো কিভাবে আছে, সেন্ড এ মেসেজ, এটা হচ্ছে একটা মেইল বক্স, মেইল বক্সের নাম বা মেইল বক্সের যে আইডেন্টিটি সেটা। এই মেইল বক্সের মধ্যে সে একটা মেসেজ পাঠাবে আর মেইল বক্স থেকে সে একটা মেসেজ রিসিভ করবে। এটা হচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশন। সো লিঙ্কটা কেমন হবে? A link is established between a pair of processes only
process box থাকে তার associated with more than 2 processes একাধিক তোমার process corresponding to one mailbox. So communicating প্রসেসের মধ্যে অনেক রকম ডিফারেন্ট লিংক থাকতে পারে এবং প্রত্যেকটা লিংকই একটা মেল যে লিংকটা কেমন হবে। এবার দেখো synchronization. So communication between processes takes place through calls to send and receive primitives. There are different design options for implementing primitives. So message passing may be either blocking or non-blocking, also known as synchronous and asynchronous. So message passing either blocking hobe othoba non-blocking hobe, যেটাকে synchronous এবং asynchronous বলা হচ্ছে। এখানে চারটা পয়েন্ট আছে দেখো, এই জিনিসটা আবার ইজি, একটু পড়ে দেখলে বুঝবা। ব্লকিং সেন্ড অর্থাৎ সেন্ড করাটা ব্লক থাকবে। নাম দেখে আমরা বুঝতে পারি না যে ব্লকিং সেন্ডিংটা ব্লক থাকবে। কখন ব্লক থাকবে দেখো, দ্য সেন্ডিং প্রসেস ইজ ব্লকড until the message is received by the receiving process or by the mailbox. মেসেজ সেন্ড করা বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা মেসেজ তোমার মেল বক্সে রিসিভ করতেছে, কোনো প্রসেস অথবা মেল বক্স রিসিভ করতেছে, ততক্ষণ পর্যন্ত আরেকটা মেসেজ সেন্ড করা বন্ধ থাকবে। অর্থাৎ একটা মেসেজ রিসিভ করবে, তারপর আরেকটা মেসেজ সেন্ড হবে। যতক্ষণ মেসেজ রিসিভ করবে না ততক্ষণ আরেকটা সেন্ডার পাঠাবে না। আর নন ব্লকিং সেন্ডটা ঠিক তার উল্টা, যে একটা মেসেজ সেন্ড করবে একটা প্রসেস এবং সে আবার অপারেশন রিজিউম করবে। তার মানে হচ্ছে সে আবার আরেকটা মেসেজ চাইলে সেন্ড করতে পারবে। রিসিভার রিসিভ করলো কি করলো না এটা তার জানার বিষয় না। এরপর দেখো ব্লকিং রিসিভ, দ্য রিসিভার ব্লকস আনটিল আ মেসেজ ইজ অ্যাভেলেবল। ব্লকিং রিসিভ মানে কি, রিসিভিংটা সে ব্লক রাখবে, মানে অর্থাৎ কন্টিনিউয়াসলি ডেটা সে রিসিভ করতে থাকবে না যতক্ষণ পর্যন্ত একটা ভ্যালিড মেসেজ সেখানে আসছে না, ততক্ষণ পর্যন্ত রিসিভার ব্লক থাকবে। একটা মেসেজ আসলে তখনই কেবল সে রিসিভিং মানে রিসিভ করবে। আর নন ব্লকিং রিসিভটা কি, যে সেন্ডার রিসিভার কন্টিনিউয়াসলি মেসেজ রিসিভ করতে থাকবে। এখন দেখো যদি সে কন্টিনিউয়াসলি রিসিভ করতেই থাকে তাহলে সেখানে হয় কোনো একটা ভ্যালিড মেসেজ আসবে অথবা কোনো নাল ভ্যালু সে পাবে। এইগুলা ইজি ছিল। তোমরা এখনো ক্লাসে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছ। দেখো এটা হচ্ছে বাফারিং। আচ্ছা বাফারিং তো প্রথম দিকে একটু পড়ে, এই যে বাফারিং। So whether communication is direct or indirect, messages exchanged by communicating processes reside in a temporary queue. মেসেজটা ডিরেক্ট হোক, কমিউনিকেশনটা ডিরেক্ট হোক অথবা ইনডিরেক্ট হোক, আমার মেসেজগুলো একটা টেম্পোরারি কিউতে থাকে। ওকে, সো এই যে কিউটা, এই কিউটা তিনটা ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। যেখানে মেসেজগুলো থাকে সে তিনটা ওয়ে হচ্ছে
zero capacity, bounded and unbounded capacity. জিরো ক্যাপাসিটি কি আমরা নাম দেখলে বুঝতে পারি তাই না যে তার ক্যাপাসিটি হচ্ছে জিরো, তার লেংথটাই হচ্ছে জিরো কিউইর। সো কিউই হ্যাজ আ ম্যাক্সিমাম লেংথ অফ জিরো, thus the link cannot have any messages within it. তার মানে হচ্ছে এই লিংকে কোনো মেসেজ অ্যাকচুয়ালি থাকতে পারে না, রিসাইড করতে পারে না। এই লিংকটা শুধুমাত্র মেসেজ পাস করার জন্যই ইউজ হবে, স্টে করতে পারবে না, ওয়েট করতে পারবে না। So in this case, the sender must block until the recipient receives the message. আমি একটা মেসেজ সেন্ড করলাম এবং সেন্ড করার পর আমি আরেকটা মেসেজ সেখানে পাঠাতে পারবো না, কারণ এই কিউর লেন্থটা হচ্ছে জিরো। সো রিসিভার যখন রিসিভ করে নিবে তারপর আমি আবার আরেকটা মেসেজ পাঠাতে পারবো। সেন্ডার, এটা হচ্ছে জিরো ক্যাপাসিটি। বাউন্ডেড ক্যাপাসিটি কি? বাউন্ডেড ক্যাপাসিটি হচ্ছে সেখানে একটা ফাইনাইট লেংথ থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ মেসেজ বা এন সংখ্যক মেসেজ সেখানে থাকতে পারবে। যদি কিউ ফুল না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার কিউ ফুল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেখানে নতুন মেসেজ আসতে থাকবে, সেন্ডার মেসেজ পাঠাতে পারবে। কিন্তু যখন এটা ফুল হয়ে যাবে তখন কিন্তু আবার আগেরটার মতো সেন্ডারকে ব্লক করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্পেস সেখানে অ্যাভেলেবল হয়। ওকে, দিস ইজ বাউন্ডেড ক্যাপাসিটি, যে তার ক্যাপাসিটিটা একটা নির্দিষ্ট পরিমাণ, একটা ফাইনাইট লেংথ আছে তার, ওই লেংথ পরিমাণই ওখানে মেসেজ থাকতে পারবে। আর আনবাউন্ডেড ক্যাপাসিটি কি? দ্য কিউ's লেন্থ ইজ পোটেনশিয়ালি ইনফাইনাইট, লেংথটা হচ্ছে ইনফাইনাইট, যত ইচ্ছা তত ওখানে মেসেজ পাঠানো যায় এবং কখনোই সেন্ডারটা ব্লক করে না। এটা হচ্ছে আনবাউন্ডেড ক্যাপাসিটি। এটা হচ্ছে কি বাফারিং। তিনটা ওয়েতে আমার কিউটা আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে,